নমস্কার সবাইকে, আমার পরিবারে স্বাগতম। আজকে আমি এটা শুরু করলাম শুক্রবার দিন বিকেল থেকে। দেখো, ছোলা একটু ভিজে, আমার না খুব ভালো লাগে অঙ্কুরিত ছোলা। এদিকে চায়ের জল বসিয়ে দিয়েছি, ফুটে গেছে, চা পাতা দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর ছোলাটা একটু খাচ্ছি, আমার খুব ভালো লাগে বললাম। দিয়ে বেরিয়ে পড়ছি আবার হঠাৎ যাচ্ছি করে একটু আপনার মাঠে যাচ্ছি, একটু টুকটাক বাজার করতে হবে। দেখো, আমাদের বাড়ির সামনেই, একদম একদম সামনেই সেই যেতে যেতে চলো তোমাদের একটু দেখাই দূর থেকে। সেই যে বলেছিলাম দেবু চৌধুরানীর সেই মন্দির, ভবানী পাঠকে ডাকাত কালীবাড়ি, এইটা আমি তোমাদের একদিন সামনে থেকে দেখাবো। হ্যাঁ, এইটা রাত্রিবেলা তো আমি রান্না করেই গেছিলাম। ওই যে ডিম করব দেখিয়ে গেছি, ডিম দিয়ে পটল দিয়ে। আর এটা হচ্ছে তোমার সকালবেলা পরের দিন, এটা হচ্ছে আজকে সকালবেলায় উঠে সেদিনকে করেছি হচ্ছে তোমাদের ওই ফুল পটলটাকে ফুলের মতো করে কেটে ভাজার আমি একটু ট্রাই করলাম। আর ছেলে টিফিন নিয়ে যাবে, এই যে আলু আছে সিদ্ধ, এটাকে দিয়ে একটু আলু মরিচ করব। হ্যাঁ, একটু ক্যাপসিকাম থাকলে ভালো হয়। আর এটা হচ্ছে শোলা কুচু বাটাকেই খেয়েছো, কাঁচা বাটা, মান বাটা তো খাই, শোলা কুচুও ভালো লাগে, এটাই করবো। আর ওই মুড়িচিটা ছেলেও খেতে ভালোবাসে, ওটা দিয়ে দেবো। ওর সঙ্গে চানাচুর দেবো, মুড়ি দেবো, একটু বাদাম ছোলা ভাজা দেবো, ওটাও নিয়ে যাবে। তাড়াতাড়ি করে এটা বেটে নিচ্ছি, কারণ ডিউটি আছে আমার ছেলের, ও ভালোবাসে খেতে। নারকেল দিয়ে আর সর্ষে দিয়ে এটা বাড়বে। হ্যাঁ, এই রান্নাঘরে তারপরে তো নানা রকম কাজ থাকে। হ্যাঁ, এই বাটি ধুলাম, এই করলাম, এইগুলো তো থাকেই। আর পটল করবো, জানো তো, একটু পটলের মধ্যে একটুখানি শোলা কুচু মাথাটা একটু রেখে দিয়েছি, পটলের তরকারিতে দিয়ে দেবো, ওটা করবো এই রাখির দিনই, আজকে একটু বিকেলবেলায় করবো। করে আমাকে তাড়াতাড়ি করে রান্না করতে হবে, করে ছেলেকে খেতে দিয়ে বেরিয়ে যাব একটু বাজারে। হ্যাঁ, দেখো আলু মরিচটা করে নিলাম, একটু এক ফোঁটা সাদা তেল, আর ওর মধ্যে না একটু ক্যাপসিকাম আর হলে ভালো হতো, টমেটো সেটা নেই। আর এদিকে আমি লাউ কেটে রেখেছি, আর পটলটা বিকেলের জন্য। আর ওর মধ্যে একটু বাটার দিয়ে দিতে, আর গোলমরিচ, খুব ভালো লাগে জানো, অরুচি মুখে থাকলেও ভালো লাগে। তোমরা কোনোদিন যদি না করে থাকো, দেখো খেয়েও, খুব ভালো লাগবে। তারপর ঝটপট রান্না করে নিলাম, আমার জন্য লোটে মাছ, আর ছেলের ওর বাবার জন্য পাবদা মাছ। আর লাউটা মুগ ডাল ভাজা দিয়ে করবো, যদিও চিংড়ি মাছ আছে ঘরে, কিন্তু করবো না, এটা দিয়েই করবো। তারপরে এই যে বললাম বাজার যাবো, এই যে দেখো বাটাটা হয়ে গেছে, মান বাটা, একটু চা আছে, চা খাবো। হ্যাঁ, এই আজকে সকালবেলার কাজ। তারপর টিফিনটা তো হয়েই গেছে, কাকুকে একটু রুটি করে দিয়েছি। আর ওই যে পটল ভাজা ছিল, একটু তরকারি ছিল, পটলটা এগুলো দেখো তো কেমন হয়েছে, তো খারাপ হয়নি। এই যে মুগ ডাল ভাজা দিয়ে লাউটা করব, সেটাই করে নিই। করে পটল কেটে রেখেছি কী জন্য, বিকেলবেলা এসে করবো, নিয়ে বাজার চলে গেলাম। বাজারে আর তোমাদের দেখাইনি, দেখো ইলিশ মাছ কিনে আনলাম, মেয়েকে পাঠাবো। ইলিশটা দারুণ, একদম সাদা ধপধপে ছিল, জানো তো, কী সুন্দর ডিমালা। মেয়ে বলেছে মাথাটা একটু বড় করে কাটবে, পিস করবে না, পাঠিয়ে দিতে। তো এই আনছি। আর চিকেন বিরিয়ানি হবে, ওর জন্যই পাঠাবো, বড় বড় দেখে চিকেন পিস করেছি, যাতে ওটা ওর জন্য পাঠাই। ঘরে আমি এত বড় করি না, 2 কেজি মতো চিকেন নিয়েছি, এই আর কি। এটা কিনেছি, চিকেন বিরিয়ানি করে পাঠাবো। এতে কাল পরশু থেকে আমাকে প্যাক করতে হবে, আমাদের কাকু ধরতে হবে। চিংড়ি মাছ ছিল, একটু চিংড়ি মাছ এনেছি, এটা আর এক রকম ইলিশ। আর একটু পাবদা মাছ এনেছি। হ্যাঁ, তো সেই জন্য সব প্যাক করতে হবে, রান্না করতে হবে, ডিপ ফ্রিজে রেখে অনেক কিছু তো গুছিয়ে দিতে হবে। ফ্লাইটে নিয়ে যাবে, তাই ভরসা পাচ্ছি, দেখি কি হয়। আর এই ইলিশটা আরেকটু কম দামে, এই আর কি। সব গুছিয়ে টাছিয়ে রেখে দিচ্ছি, সোমবার থেকে রান্না করব সব করে। মঙ্গলবার বিকেলে ফ্লাইট আছে কাকু। হ্যাঁ, তাই সব গুছিয়ে নিচ্ছি। আমার মেয়ে বলছে আমাকে দেখাও ছবি তুলে, মেয়েকে সব দেখালাম, যে দেখ, ওর মেয়েরও খুব পছন্দ, বলছে কী সুন্দর ডিম আছে, না তোকে ডিম আলা পাঠাবে, হ্যাঁ হালকা করে ভেজে দিতে হবে, কেন তোর জন্যই নিয়েছি। আর চিকেনটা ওদের 4 জনের মতো
ইয়ে করবো, 3 জনের মতো বলছে বিরিয়ানি পাঠাবে। তা 4 পিস এরকম বড় বড় ঠ্যাং নিয়েছি, ওদের 3 জনকে 3টে পাঠাবো, আর আমার ছেলের জন্য ঘরে এটা রেখেছি, আর আমাদের জন্য নর্মাল পিস এটা দিয়ে করবো আর কি, প্ল্যান আছে সেটা করবো সোমবার দিন রাত্রিবেলা। আজকে দেখো, আজকে খেয়ে দিয়ে সব চলে এসেছি ঘরে দুপুরবেলা। তো আজকে তোমাদের বেশিক্ষণ বেশি কিছু দেখাতে পারবো না, কেন বাজার টাজার গিয়ে বাজার করে এনে সব কিছু করে হাঁপিয়ে গেছি, যদিও বেশি কিছু রান্না করিনি। যাই হোক, আজকে শুভ রাখি পূর্ণিমা, সবাইকে জানাই অনেক ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা, এবং সবাই একটা ভালোবাসার বন্ধনে আবদ্ধ হোক। রাখি একটা এমন উৎসব যাতে আমরা ভাই বোন শুধু না, এই ভালোবাসাটা বা এই বন্ধনে সবাই আমরা আবদ্ধ হতে পারি। আর রাখি পূর্ণিমা বললেই ছোটোবেলার একটা কথা খুব মনে পড়ে। আমার বাবা বিকেল 4:30টার সময় ডিউটি থেকে আসতো, আমি আর ভাই, দাদা আমাদের থেকে একটু বড় ছিল, ফলে দাদা এসবের মধ্যে থাকতো খুব একটা না। তো ভাই আর আমি বসে থাকতাম, বাবা ডিউটি থেকে আসবে, আর বাবা রাখি নিয়ে আসতো মানে বাবাদের মনে হয় ওখানে পড়াতো কিছু এইরকম বড় বড়, তখনকার দিনে তো এরকম সুতো দিয়ে এরকম ছিল না, রাখির ধরনগুলো ছিল ওই তোমার ওই দেখবে কী বলে স্পঞ্জ টাইপ জিনিস কেটে সূর্যের মতো করে করে তার উপরে রাংতা ফাংতা এসব নানা রকম দিয়ে তৈরি করা, বেশ বড় বড় রাখি আনতো, বেশ অনেকগুলো আনতো। আমরা ওইটা নিয়ে বসে থাকতাম, যে বাবা আসবে ঘরে, ওইটা হাতে পরবো, জটা পাবে, আমরা 2 ভাই বোনে পরে নিতাম, দাদা পড়তো না তো বলেছি, পরে আমরা সব বন্ধুদের দেখাতাম, এই দেখো আমার হাতে, সবারই কিন্তু যাদেরই বাবা বিকেলবেলা ডিউটি থেকে আসবে, মানে জেনারেল শিফট যাদের, তারা, আর বাকিরা পরের দিন। এইটা একটা আনন্দ যে বাবা এই রাখিটা নিয়ে এলো, এবার আমরা পরে দিচ্ছি। সেইভাবে যে রাখি বন্ধন উৎসব করব, আমি না পরে ভাইকে পরাবো, দাদাকে পরাবো, এগুলো কিন্তু আমাদের সময় ছিল না, আমরা ভাইফোঁটাই জানতাম, এই আর কি। যাই হোক, সেটা পালন করলে কোনো অসুবিধা কিছু নেই, ভাই বোনের ভালোবাসা সব করলেই হয়, সেটাই মনে পড়লো। তা তোমরা সবাই ভালো থেকো, অনেক ভালোবাসা। আমার ভিডিওটা এতক্ষণ দেখার ফলে তোমরা যে যেখান থেকে দেখছো, যারা ফলো করোনি ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে একটু সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল নোটিফিকেশানটা টাচ করে অল করে দিও, তাহলে আমার সমস্ত পোস্ট তোমাদের সঙ্গে যাবে। তোমাদের সবাইকে অনেক ভালোবাসা, আজকে আসি, বাই।